রথের মেলার দিন নার্সারি থেকে দুটো গাছ কিনে নিয়ে এসেছিলাম। আজ সেই গাছটাই লাগিয়ে নেবো। সরি, দুটো না, 4টি গাছ নিয়ে এসেছিলাম। অ্যালামুন্ডা, টেকোমা আর এই একটি নীলটগর এবং একটি হাইব্রিড জবা। এই 4টি গাছ নিয়ে এসেছিলাম। তো আজ এই দুটো গাছই লাগিয়ে এনেছি। আর অ্যালামুন্ডা আর টেকোমা যেহেতু এখন টব আর খালি নেই, তাই ওই দুটো রয়েছে, ওগুলো পরে লাগাবো কোনো এক সময়। দেখুন বন্ধুরা, গাছগুলো আমার লাগানো হয়ে গিয়েছে। আর ফুলটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। আমার কিন্তু এই ফুলটা সত্যি দারুণ লেগেছিল, দেখেই আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। আসলে জবা ফুল আমার খুব ভালো লাগে। যখনই আমি এরকম সুন্দর সুন্দর জবাগুলো দেখতে পাই, আমি কিন্তু কিনে নিয়ে চলেছি। হ্যাঁ, বাঁচাতে পারি বা না পারি, আমি এই হাইব্রিড জবাগুলোর প্রতি খুবই আকৃষ্ট হয়ে পড়ি। আসলে ফুলগুলো এতটাই সুন্দর দেখতে, এরকম যদি একটা টবের মধ্যে থাকে তাহলে তো খুব ভালোই লাগে, তাই না? দেখুন, এভাবে আমি লাগিয়ে নিয়েছি। আর যেহেতু এখন বর্ষাকাল, তাই শুধুমাত্র মাটির ওপরেই লাগাবো, কোনো রকম কোনো সার দেবো না। আর নীল টগরটাও লাগিয়ে নিয়েছি। তবে নীল টগরটা কিন্তু আমার খুব প্রিয় একটি ফুল। এই যে এর রং, এটাই আমাকে মুগ্ধ করে বিশেষভাবে, এই যে নীল বা বেগুনি রং। আর এখন আপনাদের দেখাচ্ছি একটি সুন্দর গাছ। এই যে গাছটা, এটার কিন্তু আমি নাম আগে জানতাম না। এখন আমার স্বামীর একজন ছাত্রী বলছে এটা নাকি কি থাউজেন্ড অফ মাদার নাকি একটা বেশ নাম, সত্যি আমি জানি না। আপনাদের যদি জানা থাকে আপনারা অবশ্যই জানাবেন। এই যে পাতার ডগাগুলো দিয়ে প্রচুর প্রচুর নতুন গাছ কিন্তু হয়ে যাচ্ছে। আমি কিন্তু সত্যিই এর নাম জানি না। এই গাছটা প্রথম লাগিয়েছি। আমাদের এখানে সবাই তো বলছে এটা পাথরকুচি, তবে আমার ঠিক জানা নেই। পাতা থেকে দেখুন প্রচুর পরিমাণে গাছ হয়েছে, এবং এই গাছগুলো থেকেই কিন্তু আবার প্রচুর গাছ আমি করে নিতে পারবো। কিন্তু এই গাছ বা বেশি করে কি করব, তাই যে যা চাই সবাইকে আমি দিয়ে দেবো। আর পাতাগুলো সত্যি অসাধারণ দেখতে। তবে গাছটার কি ফুল কখনো হয় না? এ কি পাতা দিয়েই এর মানে বংশ বিস্তার করে থাকে? এই দেখুন, সত্যিই তাই। আর এই যে গোলাপ গাছের গোড়াটাতে, যে মানে কি বলবো আপনাদের, এই গোলাপ গাছের গোড়াটাতে মাটিতে পাতাটার ডগাটা লেগে গিয়েছিল। আর দেখুন সেখানে গাছগুলো পুরো শিকড় বৃদ্ধি করে দিয়েছে, দেখছেন? প্রচুর পরিমাণে শিকড়গুলোকে মানে একদম এমনভাবে শিকড় বৃদ্ধি করেছে যে কিছু বলার মতো নেই। মানে আর কদিন বাদে হয়তো বা এই গাছগুলো গোলাপ গাছটাকেই নষ্ট করে দেবে, দেখেছেন? 3টি গাছ কিভাবে দেখুন একদম শিকড়গুলোকে চালিয়ে দিয়েছে গোলাপ গাছের গোড়ায়। কয়েকদিন দেখা হয়নি, আর গাছগুলোকে তো মারতেও পারি না, তাই আপাতত ওদের মাদার গাছ থেকে আলাদা করে দিলাম। ওরা এবার ওখানে একটু বড় হয়ে যাক, এবং পরে ওদেরকে অন্য কোনো টবে আমি চারিয়ে নেব। গাছগুলো সত্যিই কিন্তু একদম প্রচুর পরিমাণে হয়। মানে একটা গাছ যদি আপনার কাছে থাকে তাহলে সত্যি হাজার হাজার গাছ হয়ে যাবে। আর এদিকে দেখুন প্রচুর স্নেক প্ল্যান্ট, অ্যালোভেরা। স্নেক প্ল্যান্টেরও একই অবস্থা। আপনি একটা ছোট্ট গাছ লাগাবেন, দেখুন 1 বছরের মধ্যে আপনার পুরো টব ভর্তি হয়ে যাবে গাছে। আর এটা তো রিও প্ল্যান্টও তাই। এই গাছগুলো খুব সহজ গাছ। আর এই যে দেখুন গোড়াতে একটু করে জল জমে যাচ্ছে বৃষ্টির সময়, এগুলোই কিন্তু খেয়াল রাখতে হয়। যে গাছের গোড়ায় যদি অল্প পরিমাণেও জল জমে যায়, সেই জলটা কিন্তু সময়ে ফেলে দিতে হবে, নইলে গাছগুলো পচে যাবে। আর দেখুন ওই যে রিও প্ল্যান্ট, ওর গোড়াতে দেখেছেন গাছ নতুন চারা বেরিয়েছে। এরকমই বেরোয়। আসলে প্রত্যেকটি গাছই কিন্তু এই বর্ষার সময় নতুন নতুনভাবে চারা দেয়। এই যে অ্যালোভেরা তো যেখানটা দিয়ে মানে শিকড় যত দূর গিয়েছে তার মাঝে মাঝেই নতুন নতুন চারা তৈরি হয়ে গিয়েছে। অ্যালোভেরার কথা তো আর বলার নেই। প্রচুর প্রচুর চারা দেখুন, ছোট ছোট নতুন নতুন চারা কীভাবে বেড়ে উঠছে দেখুন। এই দেখুন ভেতরে ভেতরে ছোট ছোট চারা। আর কয়েকদিন পরে এই চারাগুলো পুরো ভর্তি হয়ে যাবে, এবং আমার এই টবগুলিতে পুরো রাখা যাবে না এমন অবস্থা হবে। দেখেছেন কত নতুন চারা বেরিয়েছে দেখুন। মানে অ্যালোভেরার শিকড় যত দূর যায় তত দূরই কিন্তু নতুন নতুন গাছের সৃষ্টি হয়। আর এখানে দেখুন এই যে অ্যালোভেরার মাঝে একটা দোপাটির গাছ রয়েছে। আর দেখুন ধার দিয়েও বেরিয়ে গেছে, টবের একদম গা দিয়েও বেরোচ্ছে নতুন চারা। অ্যালোভেরাটা খুবই উপকারী আমাদের চুল এবং শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য বা স্কিনের জন্য, সব কিছুর জন্যই অ্যালোভেরা খুবই উপকারী। অনেকে আবার অ্যালোভেরার শরবত খান। তো অ্যালোভেরা গাছটা কিন্তু অবশ্যই লাগিয়ে রাখবেন আপনাদের বাড়িতে। এটা একটা লেমন গ্রাস। আমরা কিন্তু চা দিয়ে এর পাতাটা খাই, অর্থাৎ চা যখন ফোটে তারপর আমরা তাতে অল্প একটু পাতা দিয়ে দিই, এবং এই লেমন গ্রাসের গন্ধটা এতটাই সুন্দর, আপনি কিন্তু অনেকটা দূরে থাকলেও এই মানে চায়ের মধ্যে এই গন্ধটা পাবেন। অর্থাৎ আপনার চা হয়ে উঠবে দুর্দান্ত একটি গন্ধযুক্ত পানীয়।
মানে সুগন্ধিযুক্ত পানীয় যাকে বলা হয়। সত্যি কিন্তু ওই চাটা খেতেও খুব ভালো লাগে এবং এর উপকারিতাও তো অনেক রয়েছে নিশ্চয়ই। তবে কোনো এক সময় এই লেমন গ্রাসের উপকারিতা নিয়ে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আর এই যে দেখুন দোপাটি, এখনও আমার এখানে দোপাটিগুলোতে কিন্তু ফুল আসেনি। সারা বছর ফুল হচ্ছিল, এই কিছুদিন আগেও হয়েছে অন্য অন্য দোপাটির চারাতে, কিন্তু এই গাছগুলো ছোট ছোট, এগুলোতে এখনও ফুল আসেনি। এদিকে দেখুন এই যে বটের চারাটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি হচ্ছে। আমার প্রথমের দিকের ভিডিওতে কিন্তু এই বটের চারাটির ঘটনা রয়েছে, যে চুরি করে গাছ নিয়ে এসলাম বা বটের চারা চুরি করেছি, সেটাই সেই যে চুরি করা বটের চারা, এটা সেটাই মানে মেছেদা গিয়ে নার্সারির ধারে একজনকার দেয়ালের ধারে হয়েছিল, রাস্তা ধারে, সেখান থেকে এই বটের চারাটা আমার স্বামী তুলে এনেছিল এবং এই বটের চারাটা তোলার অনেক কাহিনীও ছিল। মানে বটের গাছটাকে তুলতে গিয়ে আমার স্বামী রাস্তায় পড়েও গিয়েছিল একদম। তো একটা খুবই হাসির ব্যাপার, আমি খুব হেসেও ছিলাম আমার জন্য এই বটের গাছটা যখন তোলে। তো যাই হোক, সেই ঘটনা ভুলে গেছি বলা ভুল, স্মৃতিতে ছিল, এই তো আবার আপনাদের সামনে তুলে ধরলাম। এদিকে এটা একটা কৃষ্ণ তুলসীর গাছ। হ্যাঁ, আমি কিন্তু অনেক কৃষ্ণ তুলসীর গাছ লাগিয়েছি, আর এটা একটা চেরি গাঁদাগুলো কিন্তু সত্যিই কিন্তু দেখতে খুব ভালো লাগে এবং সারা বছর হয় ওই ফুলটা। ওই ফুলগুলো থাকলে আপনি কিন্তু আপনার ঠাকুর পুজোর ফুল অনায়াসেই পেয়ে যাবেন প্রতিদিন। আর এই দেখুন নিচ থেকে এবার চলে এসেছি ছাদ বাগানে এই বস্তাটার মধ্যে কিন্তু দারুণ শাকগুলো হয়েছে। সত্যি অপূর্ব লাগছে শাকগুলো দেখে না আর তুলে খেতেই ইচ্ছা হয় না, মনে হয় যেন শুধুই দেখি। প্রায় দিন 15 আগে এই বস্তাটার মধ্যে মূলো শাকের কয়েকটি দানা ফেলেছিলাম এবং দেখুন শাকগুলো এখন কি অসাধারণ রূপ নিয়েছে। যদি আপনারা চান এরকম গ্রো ব্যাগ বা বস্তার মধ্যেও কিন্তু ছাদ বাগানে গাছ করতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন কোনো কিছুর ওপরে রাখার, এভাবে ছাদের মেঝেতেই রেখে দেবেন না। বর্ষার সময় এগুলো কিন্তু ছাদে খুব ক্ষতি করে। আমিও রাখবো না, এগুলো সব তুলে নেব। আসলে ওই যে শাকগুলো হয়েছে ওগুলো একদিন খেয়ে নিই, তারপর সব তুলে দেবো। তাছাড়া ছাদে বাগান করার আমার এমনিতেও ইচ্ছে নেই, সত্যি ছাদটা নষ্ট হয়ে যায়। যদি বেড করা হয় বা লোহার স্ট্যান্ডের ওপর টবগুলো বসানো যায় তবেই কিন্তু ভালো, নচেত ছাদ বাগানে গাছ লাগানো একেবারে উচিত না। এই যে টবগুলো এমনিতে মেঝেতে পড়ে থাকে, এইভাবে কিন্তু জল শোষ হয় এবং টবের মাটিগুলো ছাদে পড়ে, আর ছাদটা কিন্তু শুকনো হয় না, নষ্ট হয়ে যায়। তাই সবসময় কোনো স্ট্যান্ডের ওপর টব বসানোই ভালো। আর আমি সত্যি কথা বলতে আমার সেই ব্যবস্থা করার মতন ইচ্ছে থাকলেও উপায় নেই, তাই আমি এখানে গাছ লাগাবো না। তবে এই যে টবগুলো সবই কিন্তু ড্রাগন লাগিয়েছি, আর আমি কোনো গাছ লাগাইনি, তার উপরেও গাছ হয়ে গিয়েছে এত। শুধুমাত্র সজনে গাছটাই লাগিয়েছিলাম আসলে দেখার জন্য যে ছাদ বাগানে সজনে গাছ হয় কিনা। নিচে আমি আগের বছর প্রচুর সজনে গাছ লাগিয়েছি, একটাও সজনে গাছ আমার কেউ হতে দেয়নি, কে যে নাড়িয়ে দেয় দিয়ে সজনে গাছগুলো নষ্ট করে দেয়। তাই আমি এবছর এই ছাদ বাগানে লাগিয়েছিলাম যে পরে আমি এখান থেকে তুলে আমি নিচের বাগানে লাগাবো। তো আমি দেখছি এবছর নিচের বাগানেও 2টো সজনে গাছ হয়ে গিয়েছে। তরমুজগুলো দেখুন সত্যিই খুব সুন্দর তরমুজ হয়েছিল ছাদ বাগানে, কিন্তু আমাদের খেতে হয়নি, সব তরমুজগুলোই ইঁদুরেই খেয়ে শেষ করে দিয়েছে। তাই ভাবছি এই গাছগুলোকে সব উবড়িয়ে ফেলে দেবো, কারণ বেকার গাছ এখানে হয়ে যাচ্ছে। তাছাড়া ছাদটাও নষ্ট হচ্ছে, আর আমি ভালো ছাদে উঠেও আসতে পারি না, তাই ছাদ বাগানে গাছ লাগাবো না।